আসসালামু আলাইকুম। আজকে একটা গল্প বলবো। সে গল্পের নাম 'ইফতারের সন্ধ্যা'। মুস্তাকিম বিল্লাহ লেখালেখি পেজে লিখেছিলেন। ভালো লাগছে গল্পটা। এটা আমি একটু শেয়ার করছি। শওকতের হাতে একটা পলিথিন ব্যাগ। ভিতরে ৩ টা ডিম, এক খালি ডিম কিনবার মতো টাকা ছিল না। তাই ৩ টা ডিমই নিয়েছে। এদিক থেকে অবশ্য সুবিধা হয়েছে। বাসায় তারা ৩ জন মানুষ ৩ টা ডিম নিয়ে চলে যাবে। শওকত বাসায় এসে রেবার হাতে ডিম ৩ টা দিয়ে বলে, "ডিমের সাথে আলু দিয়ে ঝোল রান্না করবে?" রেবা হাসিমুখে বলে, "আচ্ছা।" রেবা ডিম নিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। আজকাল এত হতাশ দিনেও হাসিমুখ দেখে রেবার হাসিমুখ দেখে শান্ত থাকতে পারে। এই মেয়েটার ভিতরে কোনো অস্থিরতা নেই। সবসময় একটা শান্ত ভাব ধরে থাকে যেন কিছুই হয়নি। অথচ সবকিছু এলোমেলো হয়ে আছে। শওকত একবার মেয়ের পড়ার টেবিলের পাশে যায়। রিফা অঙ্ক করছে। রিফা এবার ক্লাস 10 এ পড়ে। মাথায় হাত রাখতেই রিফা বাবার দিকে তাকায়। মেয়েটা হয়েছে তার মায়ের মতো, ওর মায়ের মতো। কথা বলবার সময় মুখে হাসি লেপ্টে আছে। শওকতের চাকরি চলে যাবার পর থেকে ঋণ করে চলছে। চাকরি নেই, ১ মাস হয়। রিফার টিউশন টিচারকে ছেড়ে দিয়েছে। এখন ওর বান্ধবীদের থেকে অঙ্ক বুঝে নেয়। তারপরেও কখনো বাবার সাথে আফসোস করে না এসব বিষয় নিয়ে। হাত মুখ ধুয়ে শওকত টেবিলে খেতে বসে। রেবা দুপুরে রান্না করা ভাত আর কুমড়ো নিয়ে আসে। শওকত মেয়েকে খেতে ডাকে। রিফা বলে, "বাবা, আমি এখন খাবো না, একসাথে সেহরিতে খাবো। এখন খেতে ইচ্ছা করছে না।" রিফা খেতে আসে না। শওকত আর রেবাই খেতে বসে। রেবা জিজ্ঞেস করে, "চাকরির কিছু হয়েছে?" শওকত বলে, "এখন পর্যন্ত তেমন কিছুই সম্ভাবনা আর দেখছি না। জানি না আর কতদিন এভাবে চলবে।" শওকতের কথা শুনে রেবা চুপচাপ ভাতের প্লেটের দিকে মনোযোগ দেয়। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। রেবার থেকে দীর্ঘশ্বাসের সুর শুনে শওকতের মন খারাপ হয়ে যায়। রিফা সেই ক্লাস 7 এ থেকে রোজা রাখে। মেয়েটাকে নিষেধ করলেও শোনে না। আজকে ১ম সেহরি, অথচ ঘরে রমজানের জন্য কোনো বাজার করতে পারেনি। কেবল ৩ টা ডিম নিয়ে হাজির হয়েছে। মেয়েটার জন্য এমন খারাপ লাগছে। সেহরি না হয়ে ডিম আর আলু দিয়ে চলে যাবে। তবে ইফতারের সময়টা নিয়েই এখন শওকতের দুশ্চিন্তা হচ্ছে। বাসায় ইফতার করবার মতো কিছু নেই। প্রতি বছর রমজানের আগে বাজার করে। ইফতারের আগে রিফা মায়ের পাশে ঘুরঘুর করে, মাকে সাহায্য করে রান্নাঘরে। অথচ এবছর হয়তো কেবল পানি দিয়ে ইফতার করতে হবে, তারপর ভাত খেতে হবে। সারাদিন শওকত অনেক জায়গায় ছুটেছে, কাজের কাজ তেমন কিছু হয়নি। দোকানে একবার গেছে বাকির জন্যে। বাসার ভাই মিষ্টি একটা হাসি দিয়ে বলে, "শওকত ভাই, ঠিক করেছি রোজায় কোনো বাকি বিক্রি করব না।" শওকত আর বেশি কিছু চায়নি। পকেটে যে টাকা ছিল সেই টাকা দিয়ে ৩ টা ডিম নিয়েই বাসায় ফিরেছে। রেবা চুলায় বসিয়ে রাখা রান্না শেষ করে বিছানায় আসে। শহরে গরম বেড়েছে, এখন ফ্যান ছাড়া থাকা যায় না। ঘামে ভেজা শরীর নিয়ে খাটের উপর বসে। রেবাকে আজকে অনেক চুপচাপ লাগছে। দরকার ছাড়া কোনো কথা বলে না। হয়তো আজকে রেবারও মন খারাপ। বিশেষ একটা দিনে তারা অনিশ্চিত একটা সময়ে ভেসে যাচ্ছে। কেউ জানে না এই সময়টা কতদিন দীর্ঘ হবে। শওকতের শরীর জুড়ে ক্লান্তি, কখন যে চোখ লেগে আসে টের পায়নি। ঘুম ভাঙে রিফার ডাকে। চোখ খুলে দেখে রিফা পাশে দাঁড়িয়ে ডাকছে। শহরে শহরের মাইকে অ্যালার্ম বেজে উঠছে। জানালার পর্দা সরিয়ে রাখা। শওকত বাহিরে তাকিয়ে দেখে একে একে শহরের সবকটা বাড়ির জানালা আলোকিত হয়ে উঠছে। শওকত ব্রাশ করে খেতে বসে। রেবা ২ টো ডিম রান্না করেছে। শওকত জিজ্ঞেস করে, "আরেকটা রেখে দিলে কেন?" রেবা বলে, "আমার আসলে ডিম খেতে ইচ্ছে করে না। তোমরা খাও, আমি আলু দিয়েই খাবো।" দীর্ঘদিন ডিম ছাড়া কিছু কিনতে পারেনি, তাই রেবার ডিমের প্রতি অনীহা জন্মেছে। সেহরি খেয়ে কিছুক্ষণ রুমে হাঁটাহাঁটি করে। এর ভিতরে ফজরের আজান হয়। শওকত ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যায়। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আর বাসায় ফিরতে ইচ্ছে করে না। লেকের দিকে ঠান্ডা বাতাস আছে, সেইখানে হাঁটে। আজকে ভোরে শহরে মানুষ তেমন নেই। সবাই সেহরি খেতে নামাজ পড়ে বেলা করে ঘুম দিবে। শওকত শহরের শূন্য পথে হাঁটছে, ঠান্ডা বাতাস গায়ে লাগিয়ে। একটা পার্কের বেঞ্চে কিছু সময় বসে থাকে। সামনেই ২ টো শালিক ছুটোছুটি করছে। শওকত মুগ্ধ হয়ে ওদের দেখে। কি চঞ্চলতা পাখি দুটোর ভিতরে। শওকতের ইচ্ছে করে শালিক হতে। কেমন মেঘ থমথমে জীবন এখন।
কোনো উচ্ছ্বাস নেই, যেন বহুদিন একই জায়গায় থেমে আছে। পাখি হলে তখন মাথার ভিতর একটা চিন্তার সমুদ্র থাকতো না। জগতের পাখি হয়ে ওঠা হয় না, তার যে আর ডানা নেই। সকালের নরম রোদ পাতার আড়াল থেকে গায়ে এসে লাগে। সৈকত হাঁটতে শুরু করে। বড় আফার বাসায় যাবে একবার ঠিক করে। আফার বাসায় যেতে 20 টাকা বাস ভাড়া লাগে। সৈকত হাঁটা শুরু করে। এখন পকেটে শুধু 10 টাকা আছে। সেই টাকাটাও ছেঁড়া। বড় আফার বাসার কলিং বেল চাপলেই আপা গুম গুম চোখে দরজা খোলে। আপার কাছে শওকত এসেছিল কিছু টাকা চাইতে, তবে আপা শওকতকে বসিয়ে রেখে বললেন, তুই থাক, আমি ঘুমাতে যাব, রাত্রে ঘুম হয়নি। শওকত এখানে বসে বসে কি আর করবি। চাকরি চলে যাবার পর শওকত যা বুঝছে তা হলো, অভাবী মানুষের পাশে তার আপনজনরা বসতে চায় না, এই বয়ে না জানি কখন টাকা চেয়ে বসে। শওকত কিছু সময় সোফায় বসে থেকে আপার বাসা থেকে বের হয়ে যায়। এখন কোথায় যাবে ঠিক জানে না। পকেট থেকে ফোন বের করে দেখে কেবল 9টা বাজে। এখন ওই শরীর ক্লান্ত হয়ে গেছে, বাসার দিকেও যেতে ইচ্ছা করছে না। শহরের পথে অনেক রোদ, কোনো একটা পার্কে যেয়ে বসে থাকা যায়। শওকত আবার বাসা থেকে একটা পার্কের দিকে হাঁটছে, তখন ওই পকেটে থাকা ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে রাহাত ভাই কল দিয়েছেন। হ্যালো শওকত, কোথায় তুমি? নিজুম পার্কের দিকে ভাই। ও, তাহলে ভালোই হয়েছে। একটা রিক্সা নিয়ে আমার অফিসের এখানে চলে আসো এখনই। তোমার সাথে জরুরি কথা আছে সেদিনের ওই কাজটার বিষয়ে। রাহাত ভাই ফোন রাখে। শওকতের পকেটে যে রিক্সা ভাড়া নেই সে কথা হয়তো রাহাত ভাই জানে না। শওকত দোকানের ছায়া খুঁজে খুঁজে পথ হাঁটতে থাকে। রাহাত ভাইয়ের অফিসে এসে অবশ্য ভালো লাগে, এখানে এসি আছে। শরীরের সব তাপ মুছে যে এখন শীতল হয়ে গেছে, সব ক্লান্তি কমে এসেছে। চোখের পাতা ঘুমে লেগে আসে। এখানে ঘন্টাখানেক ঘুমানো গেলে ভালো হতো। মিনিট 10 পরেই রাহাত ভাই এসে তার ডেস্কে শওকতকে নিয়ে যায়। হাসতে হাসতে বলে, বুঝলা শওকত, তোমারে দিয়ে একটা কাজ করাইলাম না, মনে আছে? কাজটা তো আমার ক্লায়েন্ট পছন্দ করেছে। $318 ওরা দিয়েছে। আরো দুটো কাজের কথা বলেছে তুমি কি করতে পারবে? শওকত বলে, পারবো ভাই। রাহাত ভাই বলে, এক কাজ করো, আমাদের অফিসে একটা পদ খালি আছে, তুমি চাইলে যোগ দিতে পারো। বেতন প্রথমে 26,000 পাবে, পরে বাড়বে। আর তুমি ট্যালেন্টেড মানুষ, আশা রাখি 2 মাস পরেই তোমার বেতন দ্বিগুণ হবে। শওকত রাহাত ভাইয়ের কথায় রাজি হয়ে যায়। রাহাত ভাই আগামীকাল থেকে আসতে বলেছে। শওকত বলে দিয়েছে আসবে। শওকত রোদের ভিতর হাঁটছে, তবে এখন অতটা রোদ শরীরে লাগছে না। হুট করে এসির ভেতর থেকে রোদে হাঁটলে আরো বেশি তাপ লাগে। এখন তেমন কিছুই মনে হচ্ছে না। শওকতের পকেটে একটা হলুদ খাম, যে কামে 20,000 টাকা। কিছুক্ষণ আগেই রাহাত ভাই কামটা দিয়েছে। 15 দিন আগে রাহাত ভাইয়ের অনুরোধে তার বিদেশি ক্লায়েন্টের একটা কাজ করে দেয়। তাদের পছন্দ মতোই কাজটা হয়েছে। গতকাল তারা পেমেন্ট দিয়েছে। আজকে শওকতকে ডেকে রাহাত ভাই তাই এই টাকাগুলো দিয়েছে। তাতে তার অফিসে চাকরি নিশ্চিত হয়ে গেল। যখন খোদা কাউকে শূন্য করে, সব দিক থেকে শূন্য করে, আবার যখন খোদা দিতে ইচ্ছে হয় মুঠো ভরে দেয়। শওকত একটা রিক্সা নিয়ে বাসার পাশের বড় বাজারের দিকে চলে যায়। প্রথমে মাছের বাজারে যায়, মাছ কিনে, তারপর 2 কেজি ফল কিনে। রিফার আবার বেগুনি খেতে ভালো লাগে, তাই সবজির বাজারে যায়। দোকানের পাওনা টাকাটা দিয়ে বাসার জন্য বাজার নেয়। রেবা রমজানের দিনে কলা দিয়ে ভাত খেতে পছন্দ করে। 3 হালি কলা কিনে রেবার জন্য। বাজারের ব্যাগ নিয়েই শওকত রিকশায় ওঠে এবং সে উঠে বসে। মনে উঠে রেবা এবং রিফার আইসক্রিম পছন্দ। পাশেই রিক্সা থামিয়ে একটা দোকান থেকে আইসক্রিম নেয়। রেবা দরজা খুলে দেখে শওকত দুটো বড় বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। রেবা একটা একটা করে বাজার ব্যাগ থেকে বের করে রান্নাঘরে সাজিয়ে রাখে, মাছ ফ্রিজে রাখে। রিফা আইসক্রিম পেয়ে অনেক খুশি, খুব ভালো করে ফ্রিজে রেখে দেয়, ইফতারের সময় খাবে তাই। জোহরের নামাজ পড়েই রেবা রান্নাঘরে চলে যায় বসাতে। মাছ আর শাক রান্না করবে। রিফা মায়ের কাছে ছুটে এসে বলে, মা, বেগুনি আর আলুর চপ বানাবে না? রেবা বলে, হ্যাঁ বানাবো, আগে ভাত তরকারি রান্না হোক। শওকত উজু করে এসেছে। রিফা টেবিলে সবার আগে এসে বসে আছে। মা আর বাবাকে সেই অনেকক্ষণ থেকে ডাকছে। শওকত ঘড়িতে দেখে আর 20 মিনিট বাকি।
রেবা উজু করে এসে পাশে বসেছে। শৌকত টেবিলের দিকে তাকিয়ে দেখে একটা বাটিতে আইসক্রিম, পাশেই কলা, রিফার পছন্দের বেগুনি, আলুর চপ, ফ্রিজের ঠান্ডা পানির সাথে শরবত, ফল কেটে রাখা। টেবিলের দিকে তাকিয়ে শৌকত মনে মনে আলহামদুলিল্লাহ পড়ে নেয়। রিফা পাশ থেকে বলছে, মা শরবত কিন্তু আজকে এক জগ আমি একাই খাবো। রেবা হেসে বলে, শুধু শরবত খেলে হবে, বাকি খাবারও কিন্তু খেতে হবে। রিফা বলে, মা দেখো আমি সব খেতে পারবো। মেয়ের হাসি মুখ আর অপেক্ষা দেখে শৌকতের মনে শান্তি লাগে। শৌকতকে ক্লান্তি লাগছে না, বরং আবার সামনে নিয়ে অপেক্ষা করে। এই মুহূর্তটা ভীষণ সুন্দর লাগছে। আজকে সকালেও শৌকত, রেবা এবং রিফাকেও জানতো না সন্ধ্যার এমন একটা সুন্দর মুহূর্ত তাদের জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে।